প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি 200 বছরের পুরনো একটি বাজারে। এই বাজারটি সাভারের পাশে অবস্থিত এবং এটির নাম হচ্ছে নামা বাজার। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এবং এগুলো পাইকারি এবং স্বল্প মূল্যে পাওয়া যায়, আর এগুলো টিকিয়ে রেখেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই বাজারটি হিন্দু সম্প্রদায়কে ঘিরে গড়ে উঠেছে। এজন্য এই বাজারের পাশেই দেখা যায় অনেক বড় একটি মন্দির, আর এই মন্দিরে আসলে আপনি প্রতিনিয়ত দেখতে পাবেন এখানে তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন, পূজাপাঠ থেকে শুরু করে তাদের যাবতীয় যত কার্যাবলী রয়েছে সব কিছু দেখতে পাওয়া যায় এই মন্দিরে। এই মন্দিরটি আমার কাছে অনেক আকর্ষণীয় লেগেছে। এই বাজারে আসলে আপনি হারিয়ে যাবেন এই বাজারের গলির গোলকধাঁধায়। মনে হবে যেন আপনি গলির এক গোলচক্রে ফেসে গেছেন, আর এক একটা গলির ভিতরে এক এক রকমের পণ্য পাওয়া যায়। এখন আমি ঢুকেছি মুদি বাজারের গলিটিতে। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মুদি বাজার। এছাড়াও এখানে আপনি আসলে দেখতে পাবেন একটা গলির মধ্যে শুধু সরিষার তেল বানানোর কারখানা। এখানে মানুষ মেশিনের মাধ্যমে সরিষা থেকে সুন্দর সরিষার তেল তৈরি করে। এই সরিষার তেলগুলো বোতলজাত প্রক্রিয়া করে তারা বাজারে বিক্রি করে। দেখেন এই কারখানায় তারা কিভাবে সরিষার তেল উৎপাদন করতেছে, আর বোতলজাত প্রক্রিয়ার মাধ্যমে তা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই গলি পেরিয়ে চলে আসলাম মুরগির গলিতে। এখানে আসলে আপনার চোখ উপরে উঠে যাবে। দেখতে পাবেন এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি, বিশেষ করে পোলট্রি মুরগিটা বেশি দেখা যায়। আমি প্রথমে মনে করেছিলাম এখানে হয়তো দেশি মুরগি পাওয়া যাবে না, কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল। দেখেন এই যে এখানে অনেক দেশি মুরগি ও লেয়ার মুরগি রয়েছে। তারা খুব অল্প লাভে এগুলো বিক্রি করেন কাস্টমারের কাছে। মুরগির গলি পেরিয়ে চলে আসলাম মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে থাকেন এবং এই মিষ্টিগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। তারা তাদের নিজ হাত দিয়ে অনেক পরিশ্রম করে এই মিষ্টিগুলো উৎপাদন করে, আর এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, যা আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। এই গলিতে রয়েছে চালের আড়ত। এই চালের আড়তে বিভিন্ন ধরনের চাল পাওয়া যায়। এখানে আসলে আপনি দেখতে পাবেন এক একটা গলিতে এক এক রকমের পণ্য। এছাড়াও এই কাঁচা বাজারে দেখেন রয়েছে বিভিন্ন গ্রামের সবজি। এখানে রয়েছে জুয়েলারি দোকানগুলো। আমি একটা জিনিস খুব অবাক হয়ে গেছিলাম এখানে এসে। এখানে অনেক জুয়েলারি দোকান রয়েছে। দেখেন আমার ক্যামেরায় এই যে এই গলিতে দেখেন শুধু গোডাউন আর গোডাউন। এখানে বিভিন্ন ধরনের চাল, ডাল এবং মুদি সামগ্রী তারা রিজার্ভ করে রেখেছে। এখান থেকে পাইকারি সেল হয়। এই গলিতে রয়েছে কাপড়ের দোকান। এই গলিতে দেখেন কাঠের বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি হয়ে থাকে। প্রিয় দর্শক, নামা বাজার আসলে আপনি দেখতে পাবেন কাঠপট্টি, আর এই কাঠপট্টিতে তৈরি হয় কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র, যা আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। এই কাঠের আসবাবপত্রগুলো এখানে স্বল্প মূল্যে পাওয়া যায়। দেখেন নানাবি রঙের এই কাঠের আসবাবপত্রগুলো কত সুন্দরভাবে এবং নিখুঁত কারিগর দ্বারা
তৈরি করা হয়েছে, যা আপনার মনে আকর্ষণ জাগিয়ে তুলবে। এই দিকটা দেখেন, আরও অনেক সুন্দর সুন্দর কাঠের আসবাবপত্র। এই কাঠের আসবাবপত্রগুলো কাঠের যে শিল্প রয়েছে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে। এই পাশে দেখেন কবুতরের অনেক খোপ রয়েছে, যা তারা নিখুঁতভাবে তৈরি করেছে। আর এই রাস্তার পাশে দেখেন যতগুলো দোকান রয়েছে, অর্থাৎ এই গলির মধ্যে সবগুলো শুধু কাঠের দোকান। যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে এই নামা বাজারে আসলে আপনি যে গলিতে যাবেন ওই গলিতে শুধু এক এক রকমের পণ্য পাওয়া যায়। দেখেন এই গলিটায় শুধু কাঠের আসবাবপত্র আর কাঠের আসবাবপত্র। আর এই বাজারটি সাভারের খুব কাছে হওয়ার কারণে এখানে ব্যাচেলার মানুষ অনেক থাকে, তাই দেখেন এখানে ব্যাচেলারদের জন্য তৈরি করেছে বিশেষ এক খাট। আর এখানে দেখেন নানাবি রঙের কত আসবাবপত্র, এগুলো দেখলে হৃদয় ছুঁয়ে যায়। আর এই দোকানটি এই বাজারের একটি বিখ্যাত দোকান। এখানে আলুর চপ, বেগুনি খাওয়ার জন্য মানুষ লাইন ধরে বসে থাকে। প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি এই 200 বছরের পুরনো বাজারটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।